নমস্কার, সোনু কিচেন ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। বেশ কয়েকদিন হলো ভিডিও দিতে পারিনি। এই যে বৃষ্টি হয়েছিল না, এই বৃষ্টিতে আমাদের বেশ কিছু ক্ষতি হয়ে গেছে। কেন মাঠে ধান চাষ করা হয়েছিল, ধানটা ঠিক মতো না তুলতে পারায় বেশ ক্ষতি হয়েছে। ওই কারণে ধানের কাজ ছিল, ওই কারণে ঠিকঠাক ভিডিও দেওয়া হয়নি। বাড়িতে যে ব্রয়লারটা চাষ করেছিলাম, সেই ব্রয়লারটা মারা হবে অনেক দিন, তো বেশ কাজের জন্য ঠিকঠাক করে রান্নাবান্না হয়নি। তা চলুন প্রথমে আমি মুরগিটা বের করে আনি। ধরে নিয়েছি। এই যে ব্রয়লারটা নিয়ে চলে এসেছি, আবার একে মারা হবে, তারপরে মাংসও কাটা হবে। বাড়িতেই সব কিছু আমরা করবো। তার আপনারা সাথে থাকুন, দেখতে থাকুন, প্লিজ স্কিপ করে চলে যাবেন না। আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। তাহলে চলুন প্রথমে মুরগিটা মারা হবে। ওরে বাবারে, আসতে ওরকম করিস না। এই যে আমাদের মুরগি ছাড়ানো হচ্ছে। না তাড়াতাড়ি নাও, বেলা হলো। পুঁঠিটার জন্য পড়ু যা করু পটপট করে হয়ে যাবে। আমি খেয়ে দিলে একটু লিয়া যা, তারপরে আমি চান করবো। ল্যাটিনের জল টল সব রেখে দিয়ে আসছে। মাংস একেবারে কেটে ধুয়ে নিয়ে চলে এসেছি। আজকে একেবারে কম মশলায় রান্না করব, যা গরম পড়েছে আবার, তাই একেবারে কম মশলায় রান্না করব। তা আপনারা দেখতে থাকুন আমি কিভাবে রান্না করি। প্রথমে এবার আমি উনুনটা ধরিয়ে নেব। উনুনটা ধরিয়ে নিয়ে এবার কড়াটা বসিয়ে দিয়েছি। কড়াতে আবার সরষের তেল দেব। তেলের মধ্যে অল্প একটু চিনি দেব। চিনি দিলে তরকারি কালারটা বেশ ভালো হয়। চিনিটা ভেসে উঠেছে, এবার পেঁয়াজ কুচি দিয়ে দেব। আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার মাংসের মধ্যে আলু দেব। আলুও কিন্তু আমি ভাজিনি, ওই পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। আর মাংসের মধ্যে আলু না দিলে ভালো লাগে না, কিন্তু মাংসের মধ্যে একটু আলু পড়বে, বেশ ভালো লাগে। হালকা একটু ভেজে নেব। আলুর পরিমাণ মতো একটু লবণ দেব। আলুটা একটু হালকা নেড়ে নিয়েছি। এবার এর মধ্যে কেটে রাখা মাংসটা দিয়ে দেব। এইভাবে রান্না করলে কী হয় বলুন তো, মাংসটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেলে বেশ ভালোই লাগে। গরমের সময় কম মশলায় রান্না হবে। এবার এটা ঢাকা দিয়ে দেব। মাংসটা ঢাকনা দিয়ে 3 বারের মতো নেড়ে নিয়েছি। এবার দেবো টমেটো কুচি, রসুন বাটা, আদা বাটা।
ভালো করে মাংসটার সঙ্গে মশলাটা মিশিয়ে নেব। মিশিয়ে নিয়েছি, ঢাকনা দিয়ে দেবো। এটা খুলে দেখি। এবার দেবো পরিমাণ মতো লবণ। আগে যেহেতু অল্প লবণ দিয়েছি আলুর, এবার পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, এবার ভালো করে একসঙ্গে মিশিয়ে নিই। এখানে একটা স্পেশাল মশলা বেটে নেবো। এখানটা নিয়েছি জিরা, ধনে, এলাচ, তেজপাতা, জয়িত্রী, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনি। এটা একসঙ্গে আবার এটা বেটে নেব। তেজপাতাটা আগে ঠুকে নিয়েছি, এবার একসঙ্গে সবগুলো বেটে নেব। আমার মশলাটা বাটা হয়ে গেছে। দেখুন তরকারিটা তখন আমি যখন মশলা দিই তখন কোনো সাদা হয়েছিল, এখন দেখুন কত সুন্দর কালার এসেছে। আর মাংসটাও আমাদের ভালো করে কষানো হয়ে গেছে। আর যে আমি যে মশলাটা বেটে নিয়েছিলাম সেটা আবার দিয়ে দেব। ভালো করে মাংসটার সঙ্গে কষিয়ে নেব। মাংসটা আমাদের ভালো করে কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। দেখুন একেবারে কম আছে, তরকারিটা আস্তে আস্তে করে ফুটছে। অল্প জল দিয়েছি, ব্রয়লার মাত্রই অল্প জলই ভালো, বেশি জল দিলে ভালো লাগে না খেতে। দেখুন আলুগুলো ঘেঁটে কত বড় বড় আলু, কত ছোট্ট ছোট্ট হয়ে গেছে। তরকারিটা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এবার খাওয়া দাওয়া করলাম। যে মা আর ভাগনা খেতে বসছে। তরকারিটা ভালো হয়েছে, না রান্নাটা ভালো হয়েছে। বুঝছেন? রান্না ব্রয়লার মুরগি কিন্তু পুরো একেবারে দেশি মুরগির মতো শক্ত, পুরো শক্ত একদম সুন্দর, বুঝতে পারা যাবে না যে এটা মা বুবনও খাচ্ছে, আমিও পাশে বসে গেলাম। মাংসটা সত্যি কিন্তু খেলে মানে বলবে না যে এটা ব্রয়লার মাংস বলে, সবাই ভাববে যে এটা দেশি মাংস। মাংসগুলো একেবারে শক্ত, টেস্টটাও খুব সুন্দর। দেখলেন তো কত কম মশলায় কত কম সময়ে পট করে রান্না করে নিলাম। আপনারা বাড়িতে এইভাবে রান্না করবেন আর দেখবেন কেমন লাগে খেতে। আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তাহলে বন্ধুরা ভিডিওটি এখানে শেষ করছি, আর দেখা হচ্ছে পরবর্তী একটি ভিডিও নিয়ে।